একটু খেয়াল করে শুনেন। শুনেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহ যদি তুমি করে ফেলো, আসমানের সমানও গুনাহ যদি তুমি করে ফেলো, তবে খালি তওবা করে ফিরে এসে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আমার আল্লাহ পাক বলছেন কেউ যদি খালেস দিলে তওবা করে, তবে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। একটু খেয়াল করে শুনেন। আল্লাহর কাছ থেকে 5টি জিনিস চেয়ে নেবেন। নাম্বার 1, মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয়। নাম্বার 2, দিনটা যেন শুক্রবার হয়। নাম্বার 3, মাসটা যেন রমজান মাস হয়। নাম্বার 4, শরীরটা যেন পবিত্র থাকে। নাম্বার 5, মুখে যেন কালিমা থাকে। মাগরিবের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, মাথায় টেনশন, ঋণের বোঝা, বাড়িতে থাকতে পারতেছেন না, আল্লাহ সব আপনার পেরেশানি দূর করে দেবে ইনশাআল্লাহ, যদি আপনি আমলটি করতে পারেন। আমল মানুষের জীবন বদলিয়ে দেয়, আমল মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাগরিব নামাজের পরে কিবলামুখী হয়ে থাকবেন, কারোর সঙ্গে কথা বলবেন না, কারোর সঙ্গে কথা না বলে কিবলামুখী হয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যদি এটি আপনি মাগরিব নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে পড়ে 7 বার পরে 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন এবং আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া কেমন হতো যদি একটি দোয়া পড়ার মাধ্যমে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যেত, তাহলে কেমন হতো? ঠিক সেই দোয়াটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি গোপনে গোপনে গুনাহ করে ফেলেছেন, মানুষের সাথে প্রকাশ্যে গুনাহ করে ফেলেছেন, আপনি ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছেন, আপনি মানুষকে দেখাইয়া দেখাইয়া গুনাহ করেছেন, আপনি অন্ধকারে পালিয়ে পালিয়ে গুনাহ করে ফেলেছেন। সমস্ত গুনাহ মাফ হবে শুধু এই দোয়াটি পড়লে। দোয়াটি জানার আগে অবশ্যই যারা ইসলামকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে, ও যারা নবীকে ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। দোয়াটির অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু। বৃহস্পতিবার দিবাগত রাতে যাকে উদ্দেশ্য করে 133 বার ইয়া আদলু পাঠ করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং বাধ্য হয়ে যাবে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এমনই পাথর মারিল নবীকে তায়েফবাসী বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জমিনে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিল একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করিল না। কালিমা লা ইলাহা। নামাজে সেজদায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে, কি ঘটতে পারে, কি পরিণতি হতে পারে? আমরা অনেকেই নামাজের সেজদায় চোখ বন্ধ রাখি। এটি আসলে আমাদের জন্য ভালো না ক্ষতি?
এটি আমাদের জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 532 নম্বর হাদিস সহিহ আল বুখারীতে বলেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যেন সিজদায় তার বাহুদয় যেন কুকুরের মতো না বিছিয়ে দেয়। অর্থাৎ এইভাবে অনেকে আমরা আছি এইভাবে সিজদা দেই না, আমরা সিজদায় এই যে বাহুদয় আমরা জমিনের মধ্যে লাগিয়ে দেই। রাসূলুল্লাহ স্পষ্টত নিষেধ করেছেন এইভাবে যেন কেউ সিজদা না দেয়। এইভাবে যদি সিজদা দেয় আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে গিয়ে চক্ষু বন্ধ করা ঠিক নয়। যারা চক্ষু বন্ধ করবে হয়তো মনের ভিতরে কোনো ফাহশা থাকলে সেটা দেখা যেতে পারে, কিংবা চক্ষু যদি বন্ধ করে রাখে তার এখানে কি আছে, সিজদার মধ্যে গিয়ে কি দেখতে পায় না দেখতে পায়। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পাঠ করবে তার গুনাহ মাফ হয়ে যাবে, দুঃখ কমে যাবে, আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া গফুর। নামাজের মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনার কি করতে হবে অনেকেই জানেন না। গুরুত্বপূর্ণ ভিডিওটি উপরে ধাক্কা দিয়েন না, ভিডিওটি একটা শেয়ার করে যান। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে এবং শিখতে পারবে ইনশাআল্লাহ। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া, মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মাথায় হাত রেখে এই নাম পড়ুন, দুশমন পতন হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 15 বার পড়ুন। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা দুশমন পতন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া জাব্বারু। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতুয়ান গুসলা লিরাফিল জানাবাত। যে ব্যক্তি জহরের নামাজের পর আল্লাহ তাআলার এই নামটি পড়বে তার গুনাহ মাফ হয়ে যাবে, মনের কষ্ট কমে যাবে, আল্লাহর রহমত অন্তরে নেমে আসবে। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া গফুর। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। একটু খেয়াল করে শুনেন। অভাব কেন আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন অভাবের 14টি কারণ রয়েছে। নাম্বার 1 কুরআন মাজিদ না পড়া। নাম্বার 2 মেহমান আসলে মুখ গোমড়া করা বা অসন্তুষ্ট হওয়া। নাম্বার 3 সন্তানকে গালি দেওয়া। নাম্বার 4 ঘরের মাকড়সার জাল পরিষ্কার না করা। নাম্বার 5 খাওয়ার পাত্র অপরিষ্কার রাখা। নাম্বার 6 ঘরে ময়লা আবর্জনা রাখা। নাম্বার 7 ভাঙা পাত্রে খাবার খাওয়া। নাম্বার 8 খাবার পানি না ঢেকে রাখা। নাম্বার 9 সব সময় আজে বাজে খারাপ চিন্তা করা। নাম্বার 10 অন্ধকারে খাবার খাওয়া। নাম্বার 11 সাহায্য প্রার্থনাকারীকে
খালি হাতে ফিরিয়ে দেওয়া। 12 কলসি বা পানির জগ থেকে মুখ লাগিয়ে পানি পান করা। 13 সূর্য ওঠার পরেও ঘুমানো। আর নাম্বার 14 বিছানায় বসে খাবার খাওয়া। আপনার যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে আপনি সাথে সাথে এই ছোট্ট আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাথে সাথে টাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার যখনই টাকার প্রয়োজন হয় আমি তখনই এই ছোট্ট আমলটি করি। আমলটি হলো অজু করে জায়নামাজে বসে আলহামদুলিল্লাহ 55 বার, সুবহানাল্লাহ 55 বার এবং আল্লাহু আকবার 51 বার পাঠ করবে। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী দয়ার নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। উম্মত যতই গুনাহগার, আপনি হইলেন জাবিন্দার। উম্মত যতই গুনাহগার, আপনি হইলেন জাবিন্দার। আপনি হইলেন জান্নাতের সরদার। কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন, সে আপনার মায়ায় পড়ে যাবে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে। দোয়াটি হলো ইয়া হাদি ইয়া রহমানু। একটু খেয়াল করে শুনেন। অভাব কেন আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন অভাবের 14টি কারণ রয়েছে। নাম্বার 1 কুরআন মাজিদ না পড়া। নাম্বার 2 মেহমান আসলে মুখ গোমরা করা বা অসন্তুষ্ট হওয়া। নাম্বার 3 সন্তানকে গালি দেওয়া। নাম্বার 4 ঘরের মাকড়সার জাল পরিষ্কার না করা। নাম্বার 5 খাওয়ার পাত্র অপরিষ্কার রাখা। নাম্বার 6 ঘরে ময়লা আবর্জনা রাখা। নাম্বার 7 ভাঙা পাত্রে খাবার খাওয়া। নাম্বার 8 খাবার পানি না ঢেকে রাখা। নাম্বার 9 সব সময় আজে বাজে খারাপ চিন্তা করা। নাম্বার 10 অন্ধকারে খাবার খাওয়া। নাম্বার 11 সাহায্য প্রার্থনাকারীকে খালি হাতে ফিরিয়ে দেওয়া। 12 কলসি বা পানির জগ থেকে মুখ লাগিয়ে পানি পান করা। 13 সূর্য ওঠার পরেও ঘুমানো। আর নাম্বার 14 বিছানায় বসে খাবার খাওয়া। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ বাবারা মেয়েকে মা বলে ডাকে। আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ মা তাদের বাবা বলে ডাকে। 1000 বছর বেঁচে থাকুক পৃথিবীর সকল মা বাবা। আপনার যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে আপনি সাথে সাথে এই ছোট্ট আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাথে সাথে টাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার যখনই টাকার প্রয়োজন হয় আমি তখনই এই ছোট্ট আমলটি করি। আমলটি হলো অজু করে জায়নামাজে বসে আলহামদুলিল্লাহ 55 বার, সুবহানাল্লাহ 55 বার এবং আল্লাহু আকবার 51 বার পাঠ করবে।